আমার গৌসে পাক যখন কবরের সামনে দাঁড়াইলো, 100 বছর 1000 বছর পুরানো কবরের সামনে দাঁড়াইয়া যখন খ্রিস্টানদের সাথে মুনাজারা করলো, খ্রিস্টান বলল আমার ঈসা পয়গম্বর মরাকে জিন্দা করত, তোমার পয়গম্বর তো মরাকে জিন্দা করে নাই। আমার গৌসে পাক জালালিয়তের মধ্যে ঈসা বললেন, আমার নবীর কথা বাদ দাও, আমার নবীর মাকাম তো অনেক উপরে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ওই রহমতের বর্ণনা করে শেষ করা যাবে না। শুধু আমি গৌসে পাকের দিকে তাকাও, তোমার ঈসা পয়গম্বর মরাকে জিন্দা করেছে, আখেরি নবীর উম্মতেরাও মরাকে জিন্দা করতে পারে। ওই খ্রিস্টান হেসে বলল, এটা কখনোই সম্ভব নয়। গৌসে পাক বললেন, এই কবরস্থানের মধ্যে সবচাইতে পুরানো কবরটা বের করো। এক রাওয়ায়াতের মধ্যে আছে 700 বছরের উপর পুরানো কবর, সেখান থেকে বলেন ওনাকে জিন্দা করে দেখান। এ খ্রিস্টান, তোমার পয়গম্বর কি বলেছে? বলতেছেন আমার পয়গম্বর বলেছে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কি হও। আমার গৌসে পাক দাঁড়াইয়া বললেন, হে কবরবাসী, কুম্বি ইজনি, আমার হুকুমে তুমি কবর থেকে জিন্দা হইয়া যাও। আল্লাহু আকবার বলেন না। গৌসে পাক ডাক দেওয়ার দেরি, মরা ব্যক্তি জিন্দা হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। জিন্দা করেছেন গৌসে পাক, এক ডাকের সাথে মরা কবর থেকে উঠে গেল। ওই মাইয়ত হু 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 করে কান্না করা আরম্ভ করলো। মাইয়ত বলে, গৌসে পাক রে, জেগে তো জিন্দা করেছো, একটু তোমার জবানে আখেরি নবীর কলমাটাও পড়াইয়া দাও। ঠিক কিনা? আমার গৌসে পাক মুস্কি হেসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা একটা মরা পিঁপড়া জিন্দা করতে পারবো, কিন্তু গৌসে পাক করছে কি করে নাই? ক্ষমতা দিয়েছেন কে? বেজার হয়ে যায় মোল্লা। ঠিক কিনা? ক্ষমতা দিয়ে দেখো নে, বেজার দেখো নে, তাহলে মোল্লার ভিতর বেজাল আছে না? বিয়াক মোল্লা কিন্তু আল্লাহওয়ালা। জোরে বলেন না আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হচ্ছে কারা? যারা আল্লাহর হুকুমকে অক্ষরে অক্ষরে মানে। আল্লাহওয়ালা হচ্ছেন কারা? যারা আল্লাহর পয়গামকে অক্ষরে অক্ষরে অনুসরণ করে। আমার আল্লাহ এমন নিয়ামত দান করলো, ও আমার গৌসে পাক এত ক্ষমতা কোথায় পাইলা? আল্লাহ বলেন, আমার আব্দুল কাদেরকে প্রশ্ন করো না, আমি আল্লাহকে প্রশ্ন করো। ও আল্লাহ, তোমার বলি এত ক্ষমতাবান কেমনে হলো? আমার আল্লাহ বলেন, আমি কোরআনে পাকে তার সূত্র বর্ণনা করেছি, ওই কোরআন তুমি তেলাওয়াত করো, আমার গৌসে পাকের ক্ষমতার উৎস তুমি জানতে পারবা। আমি কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলাম। সূরা কাহাফের 64 নম্বর আয়াত আমি তেলাওয়াত করা আরম্ভ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আমার আল্লাহ বলতেছেন, জানো দুনিয়ার বুকে আমার কতগুলা বন্ধু আছে, আব্দ আছে, যেগুলো মিন ইবাদিনা, যারা 24 ঘন্টা কার ইবাদত করে। জোরে বলেন না কার? তারা তোমাদের মতো ঘুমায়, তোমাদের মতো চলে, তোমাদের মতো বলে, তোমাদের মতো সব করে, কিন্তু তোমাদের মতো কেন? কারণ তুমি যখন চুপ থাকো তোমার জিকিরও চুপ হয়ে যায়, কিন্তু ওনারা যখন চুপ থাকেন ওনাদের জিকির বন্ধ হয়। তাদের জবানটা বন্ধ হলে কি হবে? কলবটা তো মাওলার শানে ডাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য তো আমরা দরবারে যখন যাই এই জন্য কথা বলি, আইনা বসাইয়া দে মোর। ঠিক কিনা? চোখের মধ্যে যদি চোখের ডিস্টার্ব হয়, সেখানে যদি
চশমা দেয়, আয়না দেয়, পাওয়ারটা ঠিক হয় কিনা, জাবসা ক্লিয়ার হয় কিনা। আর কলবে যখন মুর্শিদ নামের আয়না ফিটিং করে দিবে, সেই আয়না দিয়ে মদিনা ওয়ালা দেখা যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য বলেন আয়না বসাইয়া দে মোর আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়নার, সবাই গৌসুল আজম আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর, আয়না বসাইয়া দে মোর। অনেকে ভিতরে ভিতরে না খুশ, হুজুরিং কি ফরত দে এলে হনে নহ আছে আছে কইতারে বাবা ইউন নামাতিলো বদল খয়দা আছে না নাই। এটা কিন্তু বাবা হাদিসের তরজমা, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ। তোমার শরীরত একটু গোস্ত আছে, গুস্তগান পবিত্র হইলে ইয়ুতুন লই টাঙ্গতাল্ল পর্যন্ত পবিত্র। গুস্ত টুরাগান নাফা কইলে বিয়াকি বিয়াকি বিয়াকি। গুস্ত টুরাইয়ের নাম কি? আলা ওয়াহিয়াল কলব। গুস্তের টুকরার নাম কি? আর এটাকে দরবারিরা কালাম বানাইছে হাদিসটারে। আমার বাবা আল হাসানি ওরে যার কাছে মারফতের খনি, ঠিক না? আমার বাবা আল হাসানি যার কাছে মারফতের খনি, ওরে কলব হইয়া যাই নুরানি চাইলে এক নজর, ওরে কলব হইয়া যাই নুরানি চাইলে এক নজর। আয়না বসাইয়া দে মোর, আয়না বসাইয়া দে মোর আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়নার, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়নার, আয়না বসাইয়া দে মোর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর সালাত নিয়া। আয়না এবে না থাকিলে মোহসেন আউলিয়া চিনতু, আয়না এটা না থাকলে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি চিনবে, আয়না এটা না থাকলে গৌসুল আজম মাইজ ভান্ডারি চিনবে, আয়না এটা না থাকলে শেরে বাংলাকে চিনবে, আয়না এটা না থাকলে গৌসে পাককে চিনবে, আয়না এটা না থাকলে খাজা বাবা চিনবে, আয়না এটা না থাকলে দয়াল নবী চিনবে, আয়না এটা না থাকলে লামকানের খোদাকেও চিনবে। তাহলে আয়নাটা দরকার আছে কি নাই? এই আয়না কি বাজারের আয়নার দোকানে পাওয়া যায়? এটা কি লন্ডন, আমেরিকা, জাপান, সৌদি আরব, ইন্ডিয়া, পাকিস্তান, পৃথিবীর কোথাও পাওয়া যাবে? এই আয়না ওরাই ফিট করতে পারে যারা কলবের কারিগর। আর এই কলবের কারিগর কারা? আমার আল্লাহ বলেন ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আমার কতগুলা কারিগর খলিফা প্রেরণ করেছি, তাদের কাছে যাও। তারা যখন কলবের মধ্যে আয়না বসায়া দিবে, যেরকম গৌসে পাক চোরের দিকে তাকাইলো, চোর ছিল বড় চোর, তীফ অফ বাগদাদ, গৌসে পাকের নজর যখন পড়লো, চোর আর চোর থাকতে পারলো না, চোর আল্লাহর ওলি হয়ে গেল। ও চোর, বিনা নামাজ, বিনা রোজা, বিনা রিয়াজতে বলি কেমনে হইলি? আর তো সইদে মাইতে মাইতে খালা বানাই বেলায় ততই না ভারী, কিন্তু তুই কেন ভাইজুস হদিয়ে না আর পাওয়ার ন। ये मेरा गौसे पाक का नजर का कमालियत है, এটা আমার গৌসে পাকের নজরের দয়া। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলি নামের ওই কারিগর দরকার আছে কি নাই? আর জোরে বলেন না আছে কি নাই? এই জন্য সুন্নিরা বলেন মদিনার গোলামি ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুল
সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদীর জোরা ও মোহসেন আউলিয়া ভাঙা তকদীর জোরা লাগাই দেখ ও শেরে বাংলা মদিনার গোলামি আমাই দেখ মদিনার গোলামি ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমাই ভক্ত মুরিদ আসে কান রাখ আশা নিয়ে আসে তারা ভক্ত মুরিদ আসে কান রাখ আশা নিয়ে আসে তারা সবার আশা পূরণ কইরা ও মুজিবে বাবা সবার আশা পূরণ কইরা দেখ ও রহমান মৌলা মদিনার গোলামি আমাই দেখ মদিনার গোলামি ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমাই দে সালাত নিয়া তেলে গোস্ত টুরে এনরে দামি বানানোর দরকার আছে না জোরে বলেন না আছে কি নাই এই গোস্তের টুকরা যার দামি হবে ওই ব্যক্তি যখন মরার দিকে তাকাবে মরাটাও জিন্দা হবে সুবহানাল্লাহ বলেন ওই গোস্তের টুকরা যখন দামি হবে ওই আয়নার ঝলক যখন আরেকজনের কলব বরাবর পড়বে সে আয়নাটাও দামি হবে সুবহানাল্লাহ বলেন না সূর্য থেকে যখন আলো পড়ে আমরা আয়না দিয়ে মাঝে মধ্যে ছটক মারে কিনা ওই ছটকের আলো পড়ে কিনা অনেক দূরে দূরে আলোটা চলে যায় মুস্তাফার বেলায়েতের নূর যখন ওই ওলি নামের আয়নায় পড়ে ওই আয়নার ছটক যখন ওনার কলবে পড়ে ওনার কলবে পড়ে ওনার কলবে পড়ে আপনাদের কলবে পড়ে দেখা যায় ওই কলবের মধ্যে নূরের বাতি জ্বলে বড় করে বলেন না সুবহানাল্লাহ তখন তার মধ্যে রসুল প্রেম তার মধ্যে ওলির প্রেম তার মধ্যে মুর্শিদ প্রেম তার মধ্যে আল্লাহ বলার প্রেম জাগ্রত হয় উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ওই প্রেমের দরকার আছে কি নাই ওই রকম প্রেমিক হতে পারলে লাভ না ক্ষতি কারণ আমার নবী বলেছেন আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লাক যার অন্তরের মধ্যে প্রেম নাই যার অন্তরের মধ্যে ভালোবাসা নাই সে কখনো মুমিন দাবি করতে পারবে জোরে বলেন না পারবে এই জন্য প্রেমের ভান্ডার ওলি আল্লাহর দরবার প্রেমের ভান্ডার নবীর দরবার প্রেমের ভান্ডার গৌসে পাকের দরবার প্রেমের ভান্ডার খাজা বাবার দরবার প্রেমের ভান্ডার গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার প্রেমের ভান্ডার সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির দরবার প্রেমের ভান্ডার গাজী শের বাংলার দরবার ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য আমরা যেরকম আগুনের মধ্যে ওই পোকা ঝাঁপ দেয় আমরা ওলি আল্লাহর প্রেম বাগানের মধ্যে ঝাঁপ দেই কারণ সেই প্রেম বাগানে একটা নূরের আলো আছে ওই নূরের আলো যদি একবার কলবের মধ্যে পড়ে ওই কলবটা কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ হইয়া যায় উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর ওলিকে আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কতগুলা বান্দা আছে আমি তাদেরকে স্পেশাল একটা নিয়ামত দান করেছি আমি সেই নিয়ামতের নাম হলো আমার আল্লাহ পাক কোরআনে বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ওই জ্ঞানের নাম হলো ইলমে লুদুন্নি ওই জ্ঞানের নাম হলো ইলমে লুদুন্নি ওই জ্ঞানের নাম হলো ইলমে লুদুন্নি উচ্চ আওয়াজে বলেন সুবহান এই ইলমে লুদুন্নি দরকার আছে কি নাই ইলমে লুদুন্নি তো গরু ছাগলের জন্য নয় ইলমে লুদুন্নি পাবে যারা আল্লাহ ওয়ালা যারা মদিনার প্রেমিক ঠিক কিনা আর যাদের কাছে ইলমে লুদুন্নি নাই
এরা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে জোরে বলেন না ভিতরে। আর যাদের কাছে এলমে লদুন্নি আছে তারা উপরেও ফিটফাট ভিতরেও ফিটফাট, ঠিক কিনা? আর এলমে লদুন্নি না থাকলে উপরে ফিটফাট ভিতরে। যেমন আমার গৌসে পাকের কাছে এলমে লদুন্নি আছে কি নাই? জোরে বলেন না। আমার গৌসে পাক যখন দীর্ঘ 26টা বছর রিয়াজত করলো, মাওলাকে ডাকলেন, মাওলা জিকির করলেন, মাওলার প্রেম সাগরে ডুব দিলেন, আল্লাহ 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 বলে জীবন কাটাইলো। 26টা বছর রিয়াজত করলো আল্লাহর। ওই রিয়াজত সেরে যখন বের হলো, আমার গৌসে পাক নদীর কুল দিয়া হেঁটে যায়। যখন হেঁটে যায় দেখে নদীর কিনারায় একজন বৃদ্ধা মা, যে কিনা 12টা বছর ওই নদীর কিনারায় শুধু বসে বসে কান্দে। ঘরের মধ্যেও যায় না, ঘরের মধ্যেও ঢুকে না। দীর্ঘ 12টা বছর নদীর কিনারায় কাটায়। এখন যখন গৌসে পাক হেঁটে যায়, দেখলেন চুলগুলা এলোমেলো, জটলা লেগে গেল, চেহারার মধ্যে ময়লা, শাড়িটার মধ্যেও ময়লা, কাপড়ের মধ্যেও ময়লা, চোখের পানি শুধু সারে, 2 চোখের পানি সারে। যখন গৌসে পাক পিরানে পেট দস্তগীর কই মহিলা পাইল, যাইয়া গৌসে পাকের কদম ধরে হু করে কেঁদে দিলেন, ইয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তোমাকে তো ইলমে লাদুন্নি আতা করেছে। একজন গরিব মা, একজন দুঃখী মা, একজন গরিব মা তোর কদমে ফরিয়াদ করে রে গৌসে পাক। সবাই বলে আমার ছেলে নাকি ওই পারের মধ্যে গিয়েছে, আজকে 12টা বছর হয়ে গেল এখনো আসে না, বিবাহের জন্য পাঠিয়েছিলাম। সবাই বলে আমার ছেলেটা নাকি মারা গেছে। কিন্তু আমার মা, ওই মেহেরবান মা বলেন, আমার অন্তর তো কেন জানি মানে না, ও গৌসে পাক কেন জানি মনে হয় আমার ছেলে মরা নয়, আমার ছেলে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না। ও গৌসে পাক তোর দরবার থেকে কতজন কত নিয়ামত নিল, ও আব্দুল কাদের তোর কদম থেকে কতজন কত নিয়ামত নিয়ে গেল। আজকে এই বুড়ি মাকে তুই খালি হাতে ফেরত দিস না, একবার হাত তুলে দেই বুড়ি মায়ের জন্য। ও আব্দুল কাদের আমার কলিজার টুকরা সন্তান আমার বুকের মধ্যে ফিরাইয়া দে। আমার গৌসে পাকের কদমের মধ্যে যখন হু করে কেঁদে দিলেন, আমার গৌসে পাকের অন্তরে মায়া চলে আসলো, কারণ গৌসে পাক আম্মা জানের কথা মনে পড়ে গেল। এই জন্য বাবা, জীবনে কখনো মা বাবার অন্তরের মধ্যে কষ্ট দিবে না। তুমি অসুস্থ হইলে মায়ের চোখের পানি তুমি দেখে শেষ করতে পারবে না। তুমি যখন মারা যাও, মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া যিনি কান্দেন তিনি হলেন মা। তুমি মারা যাওয়ার দেরি, তোমার বিবি যদি যৌবন থাকে, মা বাবা নিয়ে যাবে, আবার নিয়ে যাইয়া ইদ্যত পালন করার পরে আবার নতুন করে বিবাহ দিবে। কিন্তু মেহেরবান মা কখনো সন্তানকে ভুলতে পারে? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মেহেরবান মা বাবার সাথে সদ্ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। শুধু তাই নয়, কারণ মেহেরবান মায়ের অন্তরের মধ্যে আল্লাহর 99টা গুণের রহমত থেকে একটা রহমত মেহেরবান মায়ের অন্তরের মধ্যে দান করেছে, ঠিক কিনা? কিন্তু এই মাকে আঘাত করে এরকম সন্তান আছে কি নাই? গরতুন বাইর করে দিতে আছে না নাই? বউর হতা ধরে মারে গেট গাড়াই দে আছে না নাই? মারে আঙ্গুল দিয়ে টাস মারা দে, গুতো মারা দে আছে না নাই? হতা দিয়ে রে আঘাত করে দে আছে না নাই? এই আল্লাহর বান্দা, জীবনে যদি কখনো মায়ের মনে কষ্ট দাও, আজকে যাইয়া মেহেরবান মায়ের কদমটা বুকের সাথে লাগাইয়া হু করে কেঁদে কদমটা ধরে মাপ চেয়ে নাও। কারণ মা যদি নারাজ হয়, আমার আল্লাহ তোমার উপর রাজি নাই। মা যদি নারাজ হয়, আমার নবী তোমার উপর রাজি নাই। মা যদি নারাজ হয়, আমার গৌসে পাক তোমার উপর রাজি নাই। মা যদি নারাজ হয়, আমার খাজা বাবা তোমার উপর রাজি নাই। মা যদি নারাজ হয়,
গৌসুল আজম মাইজ ভান্ডারী তোমার উপর রাজি নাই, মা যদি নারাজ হয় আমার মহসিন আউলিয়া তোমার উপর রাজি নাই, মা যদি নারাজ হয় আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি তোমার উপর রাজি নাই, মা যদি নারাজ হয় আমার শেরে বাংলা তোমার উপর রাজি। আর মা যদি রাজি হয় ওলি আল্লাহ রাজি, মা যদি রাজি হয় নবীও রাজি, মা যদি রাজি হয় আল্লাহ রাজি। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? মেহেরবান মা যখন কেঁদে দিলেন, গৌসে পাকের মায়ের কথা স্মরণ করলো। ওই মেহেরবান মা দুই চোখের পানি ছেড়ে বলে, ও গৌসে পাক তোর কদমে ফরিয়াদ, এই দুঃখিনী মায়ের চোখের পানিটা বন্ধ কইরা দে। দীর্ঘ 12টা বছর এই নদীর কিনারায় বসে বসে কান্দি আমার কলিজার টুকরা সন্তানের জন্য। গৌসে পাক রে আমাকে খালি হাতে ফিরাইস না। গৌসে পাকের চোখে দিয়া টপ টপ করে পানি পড়া আরম্ভ হলো। ওই মাও কান্দে, গৌসে পাকও কান্দে। গৌসে পাক দেরি করলো না, তার ওই জায়নামাজটা নদীর কিনারায় বিছাইয়া দিল। বিছাইয়া আল্লাহর দরবারে হাউমাউ করে কেঁদে দিলেন, ও আমার আল্লাহ তুমি না বলেছো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলির দুনিয়াতেও কোনো ভয় নাই, আল্লাহর ওলির আখিরাতেও কোনো ভয় নাই। ও আমার আল্লাহ তোর আব্দুল কাদের তোর কাছে সিজদায় পড়ে কান্দে, আমার বুড়ি মার চোখের পানি মুইসা দে রে মাওলা। আমার মা যেন আর না কান্দে, ওই বুড়ি মায়ের চোখের পানি মুইসা দে রে মাওলা। আমার আল্লাহ বলে, আব্দুল কাদের তুমি যা চাচ্ছ সেটা তো হবার নয়। 12 বছর আগে মারা গিয়েছেন, 12 বছর আগে মারা যাওয়ার পরে লাশগুলা ভেসে গিয়েছে নদীতে, পচে লাশগুলা মাছে খাইছে, পায়খানা করছে, তার এক এক বিন্দু সাগরের প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে। আমার গৌসে পাক কেঁদে বলেন, আল্লাহ তুমি না কুন ফায়াকুন শানের মালিক, কুল্লি শাইইন কাদির না তোমার পরিচয়, তুমি না সবকিছুর উপর ক্ষমতা রাখো, তুমি কোন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলেন আমি তো কলম মেরে দিয়েছি। আমার গৌসে পাক বলেন আমি সিজদা থেকে ততক্ষণ আমার কপাল আমি ততক্ষণ তুলব না রে মাওলা, যতক্ষণ ওই পরিবারের চোখের পানি বন্ধ হবে না। আল্লাহ বলে, আব্দুল কাদের পৃথিবীর কোন এমপি মিনিস্টার যদি ফরিয়াদ করত আমি তার ফরিয়াদকে রিজেক্ট করতাম, কিন্তু কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। তোর সাথে আমার সাথে প্রেমের কানেকশন, প্রেমের কানেকশন। ও আব্দুল কাদের তোকে তো খালি হাতে ফেরত দিতে পারি না, একটু ইরফার আসাক, তোর মাথাটা তোল, তোর মাথাটা তোল। গৌসে পাক বলে তুলবো না রে মাওলা, এইরকম সিজদার মধ্যে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ বলে, আব্দুল কাদের তুই তো ছেলে চাইছিলি বুড়ি মায়ের সন্তান, তুই তো বুড়ি মায়ের সন্তান চাইছিলি। আমি সন্তানের সাথে ছেলের বউ, ছেলের বউয়ের সাথে বরযাত্রী, বরযাত্রীর সাথে নৌকা, নৌকার সাথে নৌকার মাঝি সহ ফেরত দিলাম রে আব্দুল কাদের। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ ক্ষমতা দিলে কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন না কোনো অসুবিধা? আল্লাহর ওলির ক্ষমতা আছে কি নাই? নিগাহে ওলি মে ইয়ে তাসির দেগে কি, নিগাহে ওলি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারো কি তকদীর দেখি, বদলতি হাজারো কি তকদীর দেখি। সালাতুনিয়া আচ্ছা, আমরা যদি সমস্ত মসজিদের ইমাম এক জায়গায় দাঁড়াইয়া যদিও বলতাম কিন্তু ফেরত দিত না, কিন্তু গৌসে পাক যখন সিজদায় পড়ল ফেরত দিল কে? আরো জোরে বলেন না কে? কিন্তু অস্বীকার করছে মোল্লা, ঠিক কিনা?
এখন আল্লাহর কি দেওয়ার ক্ষমতা আছে কি নাই? ওই সন্তানের নাম কি জানেন? ওই সন্তানের নাম হলো শাহদৌলা। নাম কি? শাহদৌলা। উনার রওজা এখন ইন্ডিয়ার গুজরাটের মধ্যে আছে। ওই সন্তান যখন ফেরত আসলো, চারিদিকে তাকবীরের উপর তাকবীর। সন্তান যখন ফেরত আসলো, মাকে জড়াইয়া বলে, মা দেখে গিয়েছিলাম তুই কত জওয়ান ছিলি, চামড়া গুলা ফুটা হয়ে গেল, ও মা চুলগুলার মধ্যে জটলা কেন, গায়ের মধ্যে এত ময়লা কেন, চেহারাটা এত কালো হয়ে গেল কেন? সবাই বলে তুই তো বড় ভাগ্যবান, 12 বছর পরে মরা থেকে জিন্দা করলো। এটা হলো আমার গাউসে পাকের অবদান। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তখন মা বললেন, ও গাউসে পাক, তোর কদমে আমার সন্তানকে কবুল করে নে। সুবহানাল্লাহ। গাউসে পাক বললেন, ও বুড়িমা, তোর সন্তানকে কবুল করলাম, কিন্তু সন্তানকে বলল, রে সন্তান, তোর মা তো তোকে আমার হাতে তুলে দিয়েছে, আমি তোকে তোর মায়ের হাতে তুলে দিলাম, আজকে থেকে কখনোই মেহেরবান মায়ের কদম ছাড়বি না। সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাকের কদমে তুলে দিয়েছেন মা, মা 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 তুলে দিয়েছেন গাউসে পাকের কদমে, গাউসে পাক তুলে দিচ্ছেন মায়ের কদমে। ও বুড়িমা, তোমার সন্তানকে নিয়ে যাও। মা বললেন, হুজুর, সন্তান তো মারা গিয়েছে আমি জানি, কিন্তু আজকে আপনার উসিলায় ফেরত পেলাম, কিন্তু আমার ইচ্ছা আমার সন্তান যেন আপনার গোলামি করে। গাউসে পাক বলেন, আমার ইচ্ছা যে তোমার সন্তান যেন তোমার গোলামি করে। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে মাকে খুশি করলে গাউসে পাকও নারাজ না খুশি? জোরে বলেন না নারাজ না খুশি? এই জন্য মা বাবার মনে আঘাত দেওয়া যাবে। ওই শাহদৌলা একদিন মধ্যরাতে আমার গাউসে পাকের দরবারে ছুটে আসলো, কান্দে চোখের পানি ঝরে। আমার গাউসে পাক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু বানায়। কি বানায়? শাহদৌলা ঈশা হাউমাউ করে কান্না করলো। শাহদৌলার দিকে তাকাইয়া গাউসে পাক বললেন, বেটা শাহদৌলা, इतने रात में क्यों आया? शाहदौला रोने लगा, ऐ मेरा गौसे पाक, मेरा माँ दुनिया से गुजर गया, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মা মৃত্যুবরণ করেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার মা মারা গিয়েছেন। ও গাউসে পাক, মায়ের লাশটা কবরে দাফন কইরা ঘর থেকে সোজা আপনার কদমে রওনা দিছি। আমার মা আপনার কদমে তুলে দিয়েছিল, আপনি আমার মায়ের হাতে তুলে দিয়েছিলেন। মাকে কবরে শুয়াইয়া, মাকে কবরে দাফন কইরা আমি এখন আপনার খেদমত করার জন্য আসছি। এতদিন আপনার হুকুম পালন করেছি, মাকে কবরে শুয়াইয়া এখন মায়ের হুকুম পালন করার জন্য ও গাউসে পাক আপনার কদমে আসলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আর মোহাব্বতের আওয়াজ দিলেন, মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসের কবুল করলা নি। মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসের অদেখা রাসূলের আশে ছিল ওয়াইসে করনি। আরে অদেখা রাসূলের আশে ছিল ওয়াইসে করনি। ওরে আমি দেখে আশেক হতে নারী, আমি দেখে আশেক হতে নারী, তোমার মেঘের বাণী রে, এই দাসের কবুল করলা নি। মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসের কবুল কর। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রমেশ জাঙ্গারির লোহা, মওলা তুমি পরশে মনি।
মনি কদমে পরশ করো কদমে পরশ করো নয় করো কুরবানি রে এই দাসের কবুল করলা নি মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসের সালাতুন ইয়া রাসূলুল্লাহ গৌসে পাক একটা মুস্কি হাসি দিলেন गौसे पाक बोलले नहीं बाबा बेटा इधर आ मुझे वजू करना है আমার ওযু করা লাগবে লোটাটা ধর আমি একটু ওযু বানাই সুবহানাল্লাহ বলেন ওই আশিক লোটাটা ধরলো গৌসে পাককে ওযুর পানি ডালে ওই আশিক যখন পানি ডালে গৌসে পাক ওযু বানাইয়া যখন হাত কবজি পর্যন্ত ধুইল কুলি করলো নাকে পানি দিল মুখমণ্ডল ধুইল হাতের কোনোই ধুইল মাসে করলো পায়ের টাকনু গিরা ধুইল দেখে আমার গৌসে পাকের কদম থেকে টপ 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 করে ওযুর পানি পড়তেছে যখন আমরা পানি পায়ের মধ্যে দিয়া ধুই কয়েক ফোঁটা পানি পড়ে কি পড়ে না মুখ থেকে পড়ে কি পড়ে না হাত থেকে পড়ে কি পড়ে না পাও থেকে পড়ে কি পড়ে না দেখে পাও থেকে টপ টপ করে পানি পড়ে যখন ওই পানি পড়ে ওই আশিক যাইয়া গৌসে পাকের কদমের নিচে তার হাতটা বাড়াইয়া দিল দেখলো টপ 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 করে 5 ফোঁটা কয় ফোঁটা জোরে বলেন না কয় ফোঁটা 5 ফোঁটা পানি নিল আর ওই পানিগুলা খেয়ে ফেললেন গৌসে পাক বললেন ও শাহদৌলা এই পানিগুলা কেন খাইলি ওই ব্যক্তি বললেন মুর্শিদ রে কেন খাইছি জানি না সওয়াব হবে কিনা জানি না তবে গুনাহ হবে কিনাও জানি না তবে মোহাব্বতে খাইছি গো মুর্শিদ মোহাব্বতে খাইছি বড় করে বলেন সুবহান ওরে মাতুক চাই না মাতুক স্বামীক ওরে আমার ডাকা ডাকু গো আমি ঠিক না ওরে মাতুক চাই না মাতুক স্বামীক ওরে আমার ডাকা ডাকবো আমি আমার ডাকা না ফুরাইলে আমার ডাকা না ফুরাইলে ডাকনে আমি ছাড়ব না মাওলা ডাকনে আমি ছাড়ব না সুবহানাল্লাহ বলেন ও মুর্শিদ কি হবে জানি না তবে এই পানিগুলা খাইলাম প্রেমের কারণে রে আমার গৌসে পাক তাবাসসুম ফরমালেন মুস্কি হাসি দিয়ে বললেন ও শাহদৌলাত তুই যে আমার এমন প্রেমিক আমার এখন জবান দিয়া কয়েকটা কথা বলতে মন চাইতেছে ওই শাহদৌলা বলে মুর্শিদ তুমি যাই বলবা আমি তাই করব আমার গৌসে পাক হাত তুললেন আল্লাহ ও আমার মাওলা আমার শাহদৌলা আমার কদমের পড়া 5 ফোঁটা পানি পান করছে ও আমার আল্লাহ তোর দরবারে হাত তুললাম এই ওয়াকিয়াটা কাউকাবুদ দুররিয়া কিতাবের মধ্যে বলেন দুই চোখের পানি ছাইরা বলে আল্লাহ আমার শাহদৌলারে 5 ফোঁটা পানি খাওয়ার বিনিময়ে আল্লাহকে 1 ফোঁটার বিনিময়ে 100 বছর করে 5 ফোঁটার বিনিময়ে 500 বছর হায়াত বাড়াইয়া দাও আল্লাহর বলি বললে কবুল হয় কি হয় না জোরে বলেন না হয় কি হয় না ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না কে আরো মহব্বতে বলেন না কে এমন ক্ষমতা দিয়েছেন শাহদৌলা ওই দিন থেকে গনে 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 কয়শো বছর জোরে বলেন না কয়শো বছর 500 বছর হায়াতে তৈয়বা আল্লাহ দান করলেন গৌসে পাক জবান থেকে বের করা দেরি আল্লাহ তার জবানের কৌলকে কবুল করতে দেরি করে জোরে বলেন না করে এই জন্য আল্লাহর বলি দরবারে লাভ নাকি ক্ষতি আরো জোরে বলেন না লাভ না ক্ষতি
আল্লাহ এই জন্য বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালা ওলির কাছে চলে যাও। আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহর সন্ধান পাবা, আল্লাহ ওয়ালার কাছে গেলে মদিনা ওয়ালার সন্ধান পাবা, আল্লাহ ওয়ালার কাছে গেলে গাউসে পাকের সন্ধান পাবা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা?